প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি 5 স্টার মিনিস্টার হন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি একজন নেতা হন না কেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তোমার থাকার কোনো অধিকার নাই। যখন আমি মৃত্যু দিয়া দিব, এই মৃত্যুর পরে আমার কাছেই ফিরে যাইতে হবে। আমরা হয়তো ভাবি আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে, কিন্তু কখন হবে? আমি এমনভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি, মনে হয় যেন আমার আর মরণ হবে না, মনে হয় যেন আমার পৃথিবীর মধ্যে এমন এক ক্ষমতা পায়ে গেছি, এই ক্ষমতার মাধ্যমে আমি মানুষের উপর জুলুম করি। আমার থেকে যারা দুর্বল তাদের উপর আমি জুলুম করি, আমার থেকে যারা ক্ষমতার মধ্যে নিচু তাদের উপর আমরা জুলুম করি। ক্ষমতার চাইতে যারা ক্ষমতার বাহাদুরি পাইয়া যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ বলেন তোমারও কিন্তু মৃত্যু হবে, সুতরাং তুমি লাফালাফি করবা না। তুমি এক সময় কিছুই ছিল না। আল্লাহ তাআলা সূরাতুদ দাহারের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তো এমন সময়, একটা সময় এমন ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতোই কিছু ছিল না। তোমার মা বাবার বিয়ে শাদী হয় নাই, তখন তোমার উল্লেখ করার মতো আব্দুর রহমান তোমার নাম এখন হয়েছে 70 বছর বয়সে, কিন্তু একটা সময় এমন ছিল তুমি কিছুই ছিল না, তোমার কোনো ক্ষমতা ছিল না, বাহাদুরি ছিল না, তোমার নামটাও পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ জানতো না। যেই মার মাধ্যমে, যেই বাবার মাধ্যমে আমরা এসেছি, ওই মা বাবা পর্যন্ত আমার নাম জানে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে কিছুই তুমি ছিল না, কিচ্ছু ছিল না, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কোনো বাহাদুরি ছিল না, এত কিছু যখন তোমার কিছুই ছিল না, সুতরাং আল্লাহ পাঠাইছেন আমাদেরকে ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসানকে আমি ইবাদতের জন্য পাঠাইছি। এরা দুনিয়ার মধ্যে যদি ভালো ভালো ইবাদত করে, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে, যাকাতের সময় হইলে যাকাত দেয়, রোজার সময় হইলে রোজা রাখে, দিনদারি ভালো ভালো কাজ করে, তখন দেখা যাবে আল্লাহ তাআলা বলেন এদের মরণের সময় ভালো ভালো অবস্থা হবে, এদের মরণের সময় সুখ শান্তি হবে। মরণের আযাব অত্যন্ত কঠিন, মৃত্যুর ভয়, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। মৃত্যুর যন্ত্রণা এটা যারা ভোগ করেছে তারা জানে কি পরিমাণ কঠিন। আমার নবীও পর্যন্ত এই মৃত্যুর স্বাদ, এই যে মরণের স্বাদ তিনি কিন্তু গ্রহণ করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি জানায় দেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী আপনি জানায় দেন, আমিও মরণশীল, আমি মৃত্যুবরণ হয়েছে আমার, আপনাদেরও মৃত্যু হয়ে যাবে, আপনার সমস্ত উম্মতের মৃত্যু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে না কেন প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে, কেউ এমন থাকবে না যে তার মৃত্যু হবে না পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা, ওখান থেকে আল্লাহ তাআলা তোমাকে বের করেছেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বের করেছি। লা তা'লামুনা শাইআ, যে তখন তোমরা কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাইর করেছি। সুতরাং এই মৃত্যুকে ভয় করো, এই মরণের আযাবকে ভয় করো, কবরকে ভয় করো। এই মৃত্যুকে যখন ভয় করবা, ভয় কইরা কইরা তুমি, তখন তোমার কি হবে? নামাজ পড়তে মন চাইবে। যখন ভিতরে মরণের ভয় থাকবে, তখন মানুষের উপর জুলুম করতে মন চাইবে না। যখন মরণের ভয় থাকবে, যখন আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আপনি খাবেন এবং অন্যকে দান করতে মন চাইবে। আল্লাহ তাআলার রিজিক থেকে আপনাকে যখন যাকাত ফরজ হয়ে যাবে, তখন যাকাত দিতে মন চাইবে। যখন কুরবানি এসে যাবে, তখন আপনি কুরবানি দিতে পারবেন, আপনার মনে কোনো বাধা দিবে না, কারণ আপনার ভিতরে আছে ওই রব্বে মালিক আবার আল্লাহ তাআলার ভয়। ওয়া ইনসানান আলা ইনসান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ومولانا
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही সকলে একবার সংক্ষেপে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আলোচনা শুনতেছিলাম হযরতের মুখ থেকে। আমরা আল্লাহ তাআলা বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার চরাচরিত নিয়ম অনুযায়ী আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে জমিন থেকে নিয়ে যাবেন। তো এই দুনিয়ার মধ্যে আসার পরে যেই সময়টা আমরা অতিবাহিত করি এটাকে বলা হয় হায়াত, অর্থাৎ দুনিয়ার হায়াত। আর এই হায়াত জিন্দেগির পরে আবার যখন আমাদের আল্লাহর কাছে চলে যাইতে হয় তখন মাঝখানে একটা কাজ আছে, সেটা হলো মৃত্যু। এই মৃত্যু ঘটায়া আল্লাহ তাআলা আমাদেরকে আবার নিয়ে যান। এই মৃত্যু সম্পর্কে আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব। মৃত্যু এটা এমন এক বিষয়, এমন এক জিনিস, এমন একটা শব্দ, এটা আমি আপনি মুসলমান হিসাবে যেভাবে বিশ্বাস করি, একজন শিক্ষিত মানুষ যেভাবে বিশ্বাস করে যে তার জীবনে মরণ হবে, একজন অশিক্ষিতও সে বিশ্বাস করে যে আমার মরণ হবে, ঠিক না বেঠিক? একজন ডাক্তার সেও বিশ্বাস করে যে আমার মরণ হয়ে যাবে, আমি এই পৃথিবীর জমিনে বাঁচতে পারবো না। মরণ যে হবে আল্লাহর পক্ষ থেকে, এটা ঠিক, এটা সবাই বিশ্বাস করে। একজন কাফের যে কোনোদিনও মসজিদে যায় নাই, আল্লাহকে একবার আল্লাহ বলে স্বীকার করে নাই, তার কাছে জিজ্ঞেস করলে যে তোমার মরণ হবে নি, তোমার কি মৃত্যু হবে, সেও বলবে আমার মৃত্যু হবে। এটা সে স্বীকার করতে রাজি। তো আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে দিলেন। এই হায়াত দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা হায়াতের নির্দিষ্ট একটা কোটা আছে আমাদের প্রত্যেকের। কারো নির্দিষ্ট হায়াত এটা আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য সমান রাখেন নাই। কারো 50 বছর, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 80 বছর, 70 বছর, এভাবে ধাপে ধাপে আল্লাহ তাআলা কি করছেন, নির্ধারণ করে দিয়েছেন। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মায়ের সন্তান নাই এখানে দাঁড়িয়ে বলতে পারবো আমরা যে অমুক দিন অমুক তারিখে আমার মরণ হবে। এর আগে পৃথিবীর কোনো শক্তিধর ক্ষমতাওয়ালা নাই যে আমার মরণ ঘটাইতে পারবে, এমন কেউ আছে? এমন কেউ নাই।
যত ক্ষমতার অধিকারী হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতার অধিকারী হয়েছে, বহু পাগলামি করছে, আবার নতুন করে এখন ক্ষমতা পাইছে। এত ক্ষমতার অধিকারী হইয়া সে একথা স্বীকার করতে পারবে যে আমার মরণ কেউ ঘটাইতে পারবে না যদি আমি ইচ্ছা করে না মরি? বলতে পারবে? পারবে না। তাইলে মরণ এমন এক শক্তিশালী বিষয়, এমন এক বিষয় যেটা আল্লাহ তাআলার হাতে, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। তো এই মরণ আমাদের বিশ্বাস করা, এক নাম্বার এই মরণ সম্পর্কে কি করা? বিশ্বাস করা। আল্লাহ হায়াত দিয়েছেন, আবার আল্লাহ তাআলা কি করবেন? আমাদের হায়াত শেষ হয়ে গেলে, নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? আবার ডাক দিবেন। এই মরণ থেকে পালাবার শক্তি কারো আছে? নাই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু আমি তোমাদের ঘটাবই। মৃত্যু তোমাদের নিকট যায় পৌঁছাবে। খাবার, মানুষের রিজিক এবং মৃত্যু, এই দুই বিষয়ে সে যেখানেই থাকুক, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা মৃত্যু এবং মানুষের রিজিক আমি আপনি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাদের নিকট নিয়ে পৌঁছাবেন। আল্লাহ তাআলা আমাদের নিকট নিয়ে কি করবেন? পৌঁছাবেন। আমার রিজিক যতদিন আমি খাইতে পারবো, আমার রিজিকের মধ্যে যতটুকুন আমার রিজিক নির্ধারণ করে আল্লাহ রেখেছেন, এটা আমি সময় মতো আমি খাইতে পারবো। কেউ যদি আগে বাগে বেশি খায়া ফেলে, দেখবেন মৃত্যুর আগ মুহূর্তে সে খাইতে পারে না, তার খাবার রুচি চলে যায়, ভিতরে খাবার দিলে বমি চলে আসে, আর খাবার খাইতে পারে না। তাইলে বোঝা গেল তার খাবারের রিজিক শেষ হয়ে গেছে, হায়াতের রিজিক বাকি আছে বিদায় এখনো পর্যন্ত বেঁচে আছে। এভাবেই আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, মৃত্যু এমন এক জিনিস যে ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন কোরআনে আয়াতের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি 5 স্টার মিনিস্টার হন না কেন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি একজন নেতা হন না কেন, আল্লাহ তাআলা বলেন হে বান্দা আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তোমার থাকার কোনো অধিকার নাই। যখন আমি মৃত্যু দিয়া দিব, এই মৃত্যুর পরে আমার কাছেই ফিরে যাইতে হবে। আমরা হয়তো ভাবি আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে, কিন্তু কখন হবে? আমি এমনভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি, মনে হয় যেন আমার আর মরণ হবে না, মনে হয় যেন আমার পৃথিবীর মধ্যে এমন এক ক্ষমতা পায়ে গেছি, এই ক্ষমতার মাধ্যমে আমি মানুষের উপর জুলুম করি। আমার থেকে যারা দুর্বল তাদের উপর আমি জুলুম করি, আমার থেকে যারা ক্ষমতার মধ্যে নিচু তাদের উপর আমরা জুলুম করি। ক্ষমতার চাইতে যারা ক্ষমতার বাহাদুরি পাইয়া যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ বলেন তোমারও কিন্তু মৃত্যু হবে, সুতরাং তুমি লাফালাফি করবা না। তুমি এক সময় কিছুই ছিল না। আল্লাহ তাআলা সূরাতুদ দাহারের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তো এমন সময়, একটা সময় এমন ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতোই কিছু ছিল না। তোমার মা বাবার বিয়ে শাদী হয় নাই, তখন তোমার উল্লেখ করার মতো আব্দুর রহমান তোমার নাম এখন হয়েছে 70 বছর বয়সে, কিন্তু একটা সময় এমন ছিল তুমি কিছুই ছিল না, তোমার কোনো ক্ষমতা ছিল না, বাহাদুরি ছিল না, তোমার নামটাও পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ জানতো না। যেই মার মাধ্যমে, যেই বাবার মাধ্যমে আমরা এসেছি, ওই মা বাবা পর্যন্ত আমার নাম জানে না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে কিছুই তুমি ছিল না, কিচ্ছু ছিল না, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কোনো বাহাদুরি ছিল না, এত কিছু যখন তোমার কিছুই ছিল না, সুতরাং আল্লাহ পাঠাইছেন আমাদেরকে ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমি ইবাদতের জন্য পাঠাইছি। এরা দুনিয়ার মধ্যে যদি ভালো ভালো ইবাদত করে, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে, জাকাতের সময় হইলে জাকাত দেয়, রোজার সময় হইলে রোজা রাখে, দিনদারি
ভালো ভালো কাজ করে, তখন দেখা যাবে আল্লাহ তাআলা বলেন এদের মরণের সময় ভালো ভালো অবস্থা হবে, এদের মরণের সময় সুখ শান্তি হবে। মরণের আযাব অত্যন্ত কঠিন, মৃত্যুর ভয়, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। মৃত্যুর যন্ত্রণা এটা যারা ভোগ করেছে তারা জানে কি পরিমাণ কঠিন। আমার নবী পর্যন্ত এই মৃত্যুর স্বাদ, এই যে মরণের স্বাদ তিনি কিন্তু গ্রহণ করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি জানায় দেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী আপনি জানায় দেন আমিও মরণশীল, আমি মৃত্যুবরণ হয়েছে আমার, আপনাদেরও মৃত্যু হয়ে যাবে, আপনার সমস্ত উম্মতের মৃত্যু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে না কেন প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে, কেউ এমন থাকবে না যে তার মৃত্যু হবে না পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তোমার মায়ের পেটের মধ্যে তুমি ছিলা ওখান থেকে আল্লাহ তাআলা তোমাকে বের করেছেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বের করেছি। লা তা'লামুনা শাইআ, যে তখন তোমরা কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাইর করেছি। সুতরাং এই মৃত্যুকে ভয় করো, এই মরণের আযাবকে ভয় করো, কবরকে ভয় করো। এই মৃত্যুকে যখন ভয় করবা, ভয় কইরা কইরা তুমি তখন তোমার কি হবে, নামাজ পড়তে মন চাইবে। যখন ভিতরে মরণের ভয় থাকবে তখন মানুষের উপর জুলুম করতে মন চাইবে না। যখন মরণের ভয় থাকবে, যখন আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আপনি খাবেন এবং অন্যকে দান করতে মন চাইবে। আল্লাহ তাআলার রিজিক থেকে আপনাকে যখন যাকাত ফরজ হয়ে যাবে তখন যাকাত দিতে মন চাইবে। যখন কুরবানি এসে যাবে তখন আপনি কুরবানি দিতে পারবেন, আপনার মনে কোনো বাধা দিবে না, কারণ আপনার ভিতরে আছে ওই রব্বে মালিক আবার আল্লাহ তাআলার ভয়। ঠিক না ঠিক? যদি আল্লাহর ভয় থাকে তাইলে পৃথিবীর মধ্যে সমস্ত আমল করা সহজ। মরণের ভয় থাকে তাইলে আমাদের জন্য সব সহজ। মরণ এমন একটা বিষয় যে মরণের পরে আমাদের কবরের মধ্যে কি শুরু হয়ে যায়, এটা একটা কিয়ামত শুরু হয়ে যায় ছোটখাটো। আল্লাহ নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কবরের মধ্যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত তার কবরের মধ্যে শুরু হয়ে গেছে। কিয়ামতের পরে যেভাবে যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে দেওয়া হবে, ঠিক তেমনিভাবে এদেরকে আল্লাহ তাআলা ভালো কাজ করলে মৃত্যুর পরে তার কবরের মধ্যে আল্লাহ শান্তির ফায়সালা করবেন, আর তার কবরের মধ্যে শান্তির ফায়সালা করবেন যদি নেককার হয়। আর বদকার হইলে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিয়া দিবেন, জাহান্নামের আগুন আস্তে আস্তে তার হাওয়া এই তার কবরের মধ্যে আসতে থাকবে। এজন্য কবরকে ভয় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুকে বেশি থেকে বেশি ভয় করো, মৃত্যুকে বেশি থেকে বেশি ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবিঈ, তিনি হাদিস নকল করেছেন যে এ আমার উম্মতেরা, আল্লাহ নবী বলে গিয়েছেন এ আমার উম্মত তোমরা মৃত্যুকে বেশি বেশি ভয় করো, কারণ 300 ছুরির আঘাত যেই শরীরের মধ্যে লাগবে, লাগার পরে যেই পরিমাণ কষ্ট হবে একজন মৃত ব্যক্তির তার চাইতেও বেশি তার জান যখন কবজ করা হবে এর চাইতেও বেশি কঠিন হয়। এই কারণেই মৃত্যুকে কি করা, ভয় করা, মরণকে ভয় করা। মরণকে কি করা, ভয় করা, যে মরণ আসতেছে, মরণ অত্যন্ত কঠিন। আমরা দেখি যে মানুষ মরে গেছে, চলে গেছে, একটু পরে যায় দেখি তার লাশ দেখা যায়, কিন্তু তার কি পরিস্থিতি হয়েছে, তার কি হালত হয়েছে আমরা যদি দেখতাম তাইলে আমরা বুঝতে পারতাম কেমন পরিস্থিতি। কবরের ভয় করা, এক ব্যক্তি আপনার কবরকে ভয় করে, পরকালের আযাবকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, সে তার সন্তানদেরকে ডাকাইলেন একদিন। সন্তানদেরকে ডাকানোর উপর বলেন ও আমার সন্তানেরা তোমরা শুনে রাখো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার লাশটাকে তোমরা নিবা, নিয়ে পোড়ায় দিবা, পোড়ায়া একটা অংশকে বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা অংশকে মাটির নিচে পুঁতে ফেলবা, আর একটা অংশকে তোমরা সমুদ্রের পানির সাথে মিশায়া দিবা। এই ঘটনা সন্তানদেরকে যখন ওসিয়ত করলো, সন্তানদেরকে যখন এই ওসিয়ত করা হলো, ওসিয়ত করার পর ওই সন্তানেরা বাবাকে জিজ্ঞেস করলো
ও আমার প্রাণের বাবা, আপনি যে আমাকে বললেন মৃত্যুর পরে আপনার লাশটা পুরাইয়া একটা অংশকে জমিনের সাথে মিশাইয়া দিতাম, একটা অংশকে পুরাইয়া এভাবে বাতাসের সাথে উড়াইয়া দিতাম, আর একটা অংশকে এইভাবে আমরা যেন সমুদ্রের পানির সাথে মিশাইয়া দেই, এটা আপনি কেন করতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই ব্যক্তি জবাব দেয়, এ সন্তানেরা তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমার উপর নামাজ ফরজ ছিল, আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহর হুকুম ছিল কারো উপর জুলুম করা না করা, আমি মানুষের উপর জুলুম করেছি, আমি এভাবে দিনের পর দিন মানুষের উপর জুলুম করেছি। আল্লাহর হুকুম যাকাত দেওয়া, আমি যাকাত দিতে পারি নাই। হজ করা আল্লাহর হুকুম ছিল, আমি দায়িত্ব পালন করতে পারি নাই। আমি ভয় পাইতেছি আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় দেয় আমার কি পরিস্থিতি হবে। এই ভয়ে সন্তানদেরকে বলে, ও সন্তান, আমি কবর আযাবকে ভয় করতেছি, যদি আল্লাহ তাআলা আমার মরণের পরে আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় দেয়, এই জন্য আমি ভয় করতেছি, কারণ আমার কোনো নেক আমল নাই, আমার কোনো ভালো ভালো কাজ নাই। যদি ভালো কাজ থাকতো তাইলে বলতাম তোমরা আমাকে মাটির নিচে পোঁতায় দাও, তাইলে যদি আল্লাহ আমার লাশ পাইতো তাইলে আমার উপর আল্লাহ তাআলা জুলুম করতো না, আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিত, কারণ আমার উপর নেক আমল আছে, আমার তো ভালো ভালো কাজ আছে। এখন তো আমার দেখি কোনো ভালো কাজ নাই, ভালো নেক আমল নাই, সুতরাং আমি ভয় করতেছি আল্লাহ যদি আমাকে বাকড়াও করে ফেলেন, আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে ছেড়ে দেন আমার কি হালত হবে। এই ভয় আমি করতেছি। আল্লাহ তাআলার ভয়ে কি পরিমাণ, কবরের ভয়ে তার ভিতরে কি পরিমাণ ঢুকছে। এই কারণে ভাইয়েরা আমার, কবরকে বেশি বেশি ভয় করা। কবর তো এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু থাকে, যারা আবদকার হবে, যারা বেনামাজি হবে, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা পর্যন্ত সাপ দিয়া দিবে, এক একটা সাপ দংশন করবে 70 হাত মাটির নিচে, আমরা চলে যাব, আবার আমাদেরকে টেনে টেনে উঠাবে, আবার আমাদেরকে সাপে দংশন করতে থাকবে, একের পর এক এভাবে আমাদেরকে দংশন করবে। আপনারা জবাব দেন আমাকে, এই আযাব কি আমাদের সহ্য করা সম্ভব? যদি সহ্য করা সম্ভব হয় তাইলে কালকে থেকে আর নামাজ পড়ার দরকার নাই, আর ইবাদত করার দরকার নাই। আর যদি মনে করেন এই আযাব সহ্য করা আমার পক্ষে সম্ভব না, তাইলে কে কে রাজি আছেন আগামীকালকে থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহকে হাত উঠায় দেখান। আগামীকালকে থেকে আমরা কারো উপর জুলুম করব না, আগামীকাল থেকে আমরা কারো উপর নির্যাতন করব না, ভাই ভাইয়ের হক মেরে খাবো না, বোনের হক আমরা মেরে খাবো না, সবাই মিল মহব্বতে থাকবো, কেউ কাউকে কথা দিয়ে অকাট্যভাবে গালগালাজ করবো না, আমরা অনর্থক কাজ করবো না। অনর্থক কাজ করে এটা মুমিনের সিফাত না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে জানায় দেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খাঁটি মুমিন তো ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ভয়ে যারা নামাজ পড়ে, নামাজ পড়তেছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ দেখবে, আল্লাহ নামাজ না পড়লে আমাকে জাহান্নামে দিবে, কবর আযাব আমাকে আল্লাহ তাআলা দিবে নামাজ না পড়লে। এই ভয়ে যখন আমরা নামাজ পড়বো, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আমরা নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, ভাইকে দেখানোর জন্য, স্ত্রীকে দেখানোর জন্য, এমনও তো মানুষ আছে শ্বশুর বাড়ির যায় শুধু নামাজ পড়ে আর নিজের বাড়িতে নামাজ পড়ে না, আছে না নাই? শ্বশুর বাড়ির মানুষ নামাজ না পড়লে বলবে যে জামাই আসছে নামাজ পড়ে না, কেমন জামাইয়ের কাছে বিয়া দিলাম, সুতরাং এই সময় এই এলাকার মধ্যে আর আমার মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না, এমন ভয়ে শ্বশুর বাড়িতে গেলে নামাজে পড়ে। এটা দেখানো নামাজ না। আল্লাহ বলেন এই সমস্ত নামাজ দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, মৃত্যুকে বেশি বেশি ভয় করা। আল্লাহর নবী হাদিসে বলেন, আকসিরু যিকরা হাদিমি লাযযাতিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এক মৃত্যু, এই মালাকুল মউত আমাদের সামনে হাজির হওয়ার আগে যদি আমরা নিজেরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, নিজেরা নিজেদেরকে ভালো বানাইতে পারি, তাইলে আমাদের জীবন সাকসেস হয়ে যাবে, মৃত্যুর সময় ঈমান নসিব হবে। আর যদি আমরা কি না করতে পারি, আমরা মৃত্যুকে ভয় না করতে পারি, তাইলে আমরা নামাজ ধরতে পারবো না, দিন শিখতে পারবো না, দিনের উপর চলতে পারবো না, কোরআন হাদিস অনুযায়ী মানতে পারবো না, আমল করতে পারবো না। তখন দেখা যাবে আমরা জাহান্নামের ইন্ধন হয়ে কবরে যাব। মরার সময়ে আমাদের মরণ হবে অত্যন্ত কঠিন, তারপরেও কঠিন কবরের মধ্যে, কাল কিয়ামত কঠিন, হাসর নাসর যখন কঠিন, আমাদের ফায়সালা জাহান্নামে হয়ে যাবে। এ কারণে আমরা সকলেই যেন
মৃত্যুকে বেশি বেশি ভয় করে আল্লাহ তাআলার আমরা তৈরিকৃত জান্নাতের মালিক হইতে পারি। আমরা আমল ইনশাআল্লাহ করব তো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।